কারণে অকারণে রাস্তা আটকে আন্দোলন করলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সমস্যা সমাধানে নিজেদের এলাকার মধ্যে কর্মসূচি পালনের আহ্বানও জানিয়েছেন তিনি। দুপুরে নৌপুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি। এ সময় পুলিশের আচরণ পরিবর্তনে কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। স্পেসিফিক থাকলে আমাদের নাম্বার আছে। বুধবার নৌপুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যদি এরকম কেউ করে তাহলে কোন অবস্থায় আমরা ছাড় দেব না। এ সময় উপদেষ্টা বলেন, কারণে অকারণে রাস্তা আটকে আন্দোলন করলে ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে জনগণের। তাই সমস্যা সমাধানে নিজ এলাকার মধ্যে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়। জনগণের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার আসামিদের মধ্যে যারা ভারত সহ দেশের বাইরে আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরানোর ব্যবস্থা করা হবে। আর গত 15 বছরে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ চলছে। এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে, আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন, তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই। আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? এরকম তারা যারা নেই দেশে নাই, তারা তো হয়তো ওয়ারেন্টি ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতেছি যারা দেশে আছে। বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে। গত 15 বছরের পুলিশের যে আচরণ, ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না। অন্তর্বর্তী সরকারের 6 মাসের সফলতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কতটুকু সফল হয়েছে তা বলতে পারবে জনগণ। আমরা কতটুকু অর্জন করতে পারিছি এটা জনগণ বলতে পারবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।